হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের আমাদের আলোচ্য বিষয় 15 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু সামনে এনটিপিসি থেকে শুরু করে এসএসসি জিডি, গ্রুপ ডি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেভাবেই তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেভাবে দেখে নেই গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো প্রথমে কি রয়েছে। আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় 15ই মে। এটা ওয়ান লাইনার হিসেবে আলোচনা করা আছে। এরপর এমসিকিউ ফরম্যাটেও কিন্তু প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখো বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় 17ই মে। এরপর আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় 18ই মে। এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে? অপশন এতে রয়েছে আফগানিস্তান, বি ওমান, সি নরওয়ে, ডি ফ্রান্স। তাহলে কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে? তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে আফগানিস্তান। দেখো আফগানিস্তানের তালিবান সরকার বর্তমানে দাবাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রা আফগানি। ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আফগানিস্তানের 106 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবার তোমাদের হোমওয়ার্ক হলো এই সীমান্তটির নাম কি, সীমান্ত রেখার যে আছে সেটার নাম কি, অবশ্যই এটা কমেন্ট করবে। 1 লিখে হোমওয়ার্ক এই আফগানিস্তানের সীমান্তের নাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়? অপশন এতে রয়েছে 15ই মে, বিতে রয়েছে 16ই মে, সিতে রয়েছে 17ই মে, আর ডিতে রয়েছে 18ই মে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 18ই মে কিন্তু আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পদক তালিকার শীর্ষে রয়েছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র, বি কর্ণাটক, সি কেরালা, ডি তামিলনাড়ু। তাহলে কোন রাষ্ট্র রয়েছে, সরি কোন রাজ্য হবে, কোন রাজ্য রয়েছে? অপশন এ মহারাষ্ট্র কিন্তু রয়েছে। 7th খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 এটা কিন্তু বিহারে অনুষ্ঠিত হচ্ছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তাই তো 158টি, তার মধ্যে 58টি স্বর্ণ, 47টি রৌপ্য এবং 53টি কিন্তু ব্রোঞ্জ রয়েছে, ঠিক আছে। হরিয়ানা দ্বিতীয় স্থানে এবং রাজস্থান তৃতীয় স্থানে। আমরা প্রশ্নের মধ্যে পেলাম যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পদক তালিকা শীর্ষে রয়েছে কোন রাজ্য? এটার অ্যান্সার হয়ে গেল মহারাষ্ট্র। মহারাষ্ট্র টোটাল 158টি পদক জিতেছে, তার মধ্যে 58টি স্বর্ণ, তাই তো, 47টি রৌপ্য এবং 53টি কিন্তু ব্রোঞ্জ। আর এরপরে যেটা জানলাম আমরা, হরিয়ানা কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ দ্বিতীয় স্থানে রয়েছে এবং রাজস্থান তৃতীয় স্থানে রয়েছে। আর এই খেলো ইন্ডিয়া 2025-এর খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এর মাস্কট কি? গাজা সিংহা বা গজ সিংহা। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনক্লুসিভ সামিট কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ রয়েছে বেঙ্গালুরুতে, বি চেন্নাইতে, সি নিউ দিল্লিতে, ডি কলকাতায়। কোথায় অনুষ্ঠিত হলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে কিন্তু ইন্ডিয়ান ইনক্লুসিভ সামিট অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান শুরু করলো কোন রাজ্য সরকার? অপশন এতে রয়েছে বিহার সরকার, বি উত্তরপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি পশ্চিমবঙ্গ সরকার। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ সরকার এই শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান শুরু করলো। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। নেক্সট প্রশ্ন, কোন দেশ এসএএফএফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, এসএএফএফ এর পুরো নাম, অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। তাহলে কোন দেশ জিতেছে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। ভারতই তাহলে এসএএফএফ অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে। ভারতের অনূর্ধ্ব 19 ফুটবল দল পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে
4-3 গোলে হারিয়ে SAFF অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 কিন্তু জিতেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 6G পেটেন্ট ফাইল করা দেশ হিসেবে ভারতের স্থান কত? অর্থাৎ কততম দেশ হিসেবে ভারত পেটেন্ট ফাইল করেছে যে 6Gর জন্য? অপশনে চতুর্থ, বি পঞ্চম, সি ষষ্ঠ, ডি সপ্তম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ষষ্ঠ, অর্থাৎ ষষ্ঠ দেশ হিসেবে কিন্তু 6G পেটেন্ট ফাইল করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন খেলোয়াড়ের নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হলো? অপশন এ বিরাট কোহলি, বি রোহিত শর্মা, সি মোহাম্মদ শামি, ডি হার্দিক পান্ডিয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রোহিত শর্মা। রোহিত গুরনাথ শর্মা একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি বর্তমানে সমস্ত ফরম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলেন এবং অধিনায়কত্ব কিন্তু করেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি কমপ্লেক্স তৈরি করবে কোন রাজ্য? অপশন এতে রয়েছে বিহার, বি উত্তরপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, আর স্থাপিত হয় কিন্তু 1 নভেম্বর 1956 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম রেল ফ্লাইওভার গার্ডার কোন রাজ্যে চালু করলো? DFCCIL, মহারাষ্ট্র, অপশন বি বিহার, সি গুজরাট, ডি উত্তরপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্রে কিন্তু এই ভারতের দীর্ঘতম রেল ফ্লাইওভার গার্ডার তৈরি করা হলো। রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। নেক্সট প্রশ্ন দেখো, আদানি গ্রুপ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রাক কোন রাজ্যে চালু করলো? অপশন রাজস্থান, বি বিহার, সি গুজরাট, ডি ছত্তিশগড়। কোথায় এটি চালু করলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। রাজধানী রায়পুর, রাজ্যপাল রমেন ডেকা, আর এই ছত্তিশগড় রাজ্যটি স্থাপিত হয় 1 নভেম্বর 2000 সালে। দেখো পরের প্রশ্ন, ভারতের প্রথম বেগার ফ্রি সিটি হিসেবে ঘোষিত হলো কোন রাজ্য? অপশন এ নিউ দিল্লি, বি মুম্বাই, সি ইন্দোর, ডি চেন্নাই। আচ্ছা, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইন্দোর। আর এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল রয়েছে, এটা রাজ্য হবে না, শহর হবে। ভারতের প্রথম বেগার ফ্রি সিটি হিসেবে ঘোষিত হলো কোন শহর? তাই তো, এটা রাজ্য হবে না, তাহলে শহর হবে। এটা অ্যান্সার হয়ে যাবে ইন্দোর। ইন্দোর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত ড্রোন আক্রমণ মোকাবিলায় কোন প্রতিরক্ষা ব্যবস্থা সফল পরীক্ষা করেছে? ত্রিশূল, অপশন এ কবচ, অপশন সি ভার্গবাস্ত্র, অপশন ডি ব্রহ্মাস্ত্র। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভার্গবাস্ত্র। ভার্গবাস্ত্র হলো ভারতের প্রথম দেশীয় মাইক্রো মিসাইল সিস্টেম, যা বিশেষভাবে ড্রোন ঝাঁক বা ড্রোন সুইম প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। নাগপুর ভিত্তিক প্রতিষ্ঠান সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড এই সিস্টেমটি তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফোর্থ রাইমস মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হলো কোন দেশে? অপশন এ নেপাল, বি শ্রীলঙ্কা, সি ভুটান, ডি পাকিস্তান। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্রীলঙ্কা। রাজধানী কলম্বো বা শ্রী জয়বর্ধনে পুরাকট্টমে। রাষ্ট্রপতি অনুরা কুমার দেশনায়ক, প্রধানমন্ত্রী আছে হরিণী অমরসূর্য, মুদ্রা শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025-এ কান্ট্রি চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত হলো কোন দেশ? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি ইংল্যান্ড, ডি চীন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। নেক্সট প্রশ্ন দেখো, খুয়ো ফাইন্যান্স এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় কুমার, বি সিদ্ধার্থ দেশাই, সি বিনীত মহাজন, ডি মিহির খান্না। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিনীত মহাজন। পরের প্রশ্ন দেখো, বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে?
অলরেডি আমরা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দিবসে ওয়ান লাইন হিসেবে পড়েছি, তাই তো? অপশন এ 17ই মে, বি 18ই মে, সি 19শে মে, ডি 20শে মে বা 20 মে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 17ই মে। 1969 সাল থেকে প্রতি বছর 17ই মে পালিত হয়ে আসছে এই বিশ্ব টেলিযোগাযোগ দিবসটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম আয়োজন করবে? প্রথম সংস্করণ। অপশন এ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, অপশন বি লক্ষাদ্বীপ, অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন ডি দিল্লি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম 19 থেকে 25শে মে 2025 তারিখে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। অলরেডি হয়ে গেছে, তাই তো? খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এর প্রথম সংস্করণে 6টি প্রতিযোগিতামূলক এবং 2টি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী খেলায় কোনো পদক প্রদান করা হবে না, জাস্ট খেলাটাই প্রদর্শিত হবে। ঠিক আছে, আর যে বাকি 6টি প্রতিযোগিতামূলক খেলা হবে সেটাতে অবশ্যই পুরস্কার দেওয়া হবে, কিন্তু প্রদর্শনীমূলক খেলায় কিন্তু কোনো রকম পুরস্কার দেওয়া হবে না। নেক্সট প্রশ্ন, 2024 সালের রিপোর্ট অনুযায়ী বায়ু ও বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি তৃতীয়। 2024 সালের রিপোর্ট অনুযায়ী বায়ু ও বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান তৃতীয়। নেক্সট প্রশ্ন, 2025 সাল থেকে প্রতি বছর কোন দিনটিকে আয়ুর্বেদ দিবস পালন করার জন্য ঘোষণা করলো ভারত সরকার? অপশন এতে রয়েছে 22শে মে, বি 23শে মে, সি 22শে সেপ্টেম্বর, ডি 23শে সেপ্টেম্বর। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় কুমার, বি রাঘব সেন, সি কমল ভট্টাচার্য, ডি বিপিন চন্দ্র। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অজয় কুমার। ভারতীয় সংবিধানের 315 থেকে 323 ধারায় পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত। কমিশনের চেয়ারম্যান সহ 9 থেকে 11 সদস্য বিশিষ্ট প্যানেল রয়েছে। ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 এ ভারতের স্থান কত? অপশন এতে রয়েছে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয়। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 এ ভারতের স্থান দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়? অপশন এ 15ই জুন, বি 16ই জুন, সি 15ই মে, ডি 16ই মে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়ে থাকে। এটাও তোমরা অলরেডি দেখেছো, প্রশ্ন তো দেখোনি, ওয়ান লাইনারে কিন্তু দেখেছো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ চাপ পলিমার ঝিল্লি কে তৈরি করেছে? অপশন এ ইসরো, বি ডিআরডিও, অপশন সি সিএসআইআর, অপশন ডি এনটিপিসি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারাই কিন্তু সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ চাপ পলিমার ঝিল্লিকে তৈরি করেছেন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় আইনজীবী হিসাবে ওয়ার্ল্ড জাস্টিস অ্যাসোসিয়েশন কর্তৃক মেডেল অফ অনার সম্মানে সম্মানিত হলেন কে? অপশন এ ভুবন রিভিউ, বি কিশোর মহান্ত, সি বিজয় আপতে, ডি মানব ধানকার। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভুবন রিভিউ। তিনি তাহলে প্রথম ভারতীয় আইনজীবী হিসাবে ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক মেডেল অফ অনার সম্মানে সম্মানিত হলেন। নেক্সট প্রশ্ন, আর আজকে শেষ প্রশ্ন এটাই, মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ মুম্বাই, বি বেঙ্গালুরু, সি চেন্নাই, ডি হায়দ্রাবাদ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হায়দ্রাবাদ। দেখো, এই ইভেন্টটি গাছিবাউলি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং বিশ্বজুড়ে 108 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। মিস এস্তোনিয়া এলিজ রান্ডমা স্বর্ণপদক জিতে বিজয়ী হন। এবার মিস এস্তোনিয়া এলিস তিনি কিন্তু স্বর্ণপদক জিতে এই মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জ তা বিজয়ী হন। তো আজকে এই পর্যন্তই। প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা এনটিপিসি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।